স্যারের যেই মানে ইয়াটা আছে ওইটা যদি না করো এই একটা করো তাহলে মনে হয় বেশি ভালো হয়। কারণ স্যারেরটা করতে করতে স্যারেরটা আমি কিছুই বুঝতেছি না, আর স্যারেরটার সাথে ইউটিউবের কোনো টিউটোরিয়াল আমি মিল পাইতেছি না। ইউটিউবে আমি এরকম কোনো ভিডিও তেমন খুঁজে পাইনি আর কি। হ্যাঁ, যে আমি ওইটা খুঁজে পাই আর স্যার কিন্তু প্রথম দুইটাতে কোনো প্রথমে কোনো জিরো করে নাই, মানে জিরো দেয় নাই প্রথম কোনো রোতে। ইউটিউবে প্রত্যেকটা রোতে দেখলাম প্রথমে কোন একটা মান জানি জিরো, প্রত্যেকটাই ওই মানটা নাই, একটা মান নাই একটা মান জিরো। এই জিনিসটা আমি বুঝতেছি না। বুঝতে পারছি কনসেপ্টটা, কিন্তু স্যার কিভাবে করলো আর ইউটিউবের ওরা কিভাবে করতেছে আমি বুঝতে পারতেছি না জিনিসটা। এটা সহজ আছে, আমি দেখাচ্ছি ধরো। জাস্ট ওই যে কিউএ কখন মানে কোন এন্টিটিটা থাকবে, এটা একটু মানে একটু সমস্যা বুঝতে, আর বাকি সব কিছু ইজি আছে আর কি। আর এমনিতে তো বেসিক কোনো সূত্র নাই, যেমন ধরো তোমার ওই যে এন টাইম বের করার, তারপর হচ্ছে আর জানি কি কি আছে না, এই যে তোমার বিগিন সার্ভিস টাইম বের করা, এন্ড সার্ভিস টাইম বের করা, এগুলোর তো কোনো বেসিক সূত্র নেই। আছে আর কি, মানে এগুলো সিম্পল কিছু ফর্মুলা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো এই যে মানে ওকে। প্রশ্নটা এরকম যে ইন্টার অ্যারাইভাল টাইম দেয়া থাকবে, ঠিক আছে, মানে কয় মিনিট পর পর এক একজন এন্টিটি আর কি আসবে এইটা। আর সার্ভিস টাইমস তারা কতক্ষণ কাজ করবে আর কি, বা তাদের কাজটা কতক্ষণ চলবে এইটা দেয়া থাকবে, ঠিক আছে, এই দুইটা জিনিস দেয়া থাকবে। তো আমাদেরকে ওই যে দ্য টাইম অ্যাভারেজ নাম্বার ইন কিউ এটা বের করতে হবে, অ্যাভারেজ সিস্টেম টাইম বের করতে হবে, আর হচ্ছে অ্যাভারেজ ইউটিলাইজেশন বেসড অন 20 মিনিটস। অ্যাভারেজ ইউটিলাইজেশন বের করতে হবে বেসড অন 20 মিনিট, মানে টাইম একটা টাইম লিমিটও দিয়ে দিয়েছে যে 20 মিনিটের মধ্যে যেই কাজগুলো হয়েছে সেগুলোর একটা অ্যাভারেজ ইউটিলাইজেশন আমাদেরকে বের করতে হবে। তো এখন যদি আমি দেখি তো আমাদের এখানে এই যে দেখো কয়টা এন্টিটি, 1 2 3 4 5 6 7 8টা, টোটাল কয়টা এন্টিটি, 8টা এন্টিটি, ঠিক আছে। তো আচ্ছা, প্রথম যে এন্টিটিটা ওইটার কাজ শুরু হবে কি 1 থেকে, ঠিক আছে। তো এইটা আহ, হ্যাঁ আচ্ছা, এইটার কাজ শেষ হওয়ার পর একটু দেখি তো অ্যারাইভাল টাইম। হুম, আচ্ছা ঠিক আছে। তো এইটা মানে আসবে কি 1 মিনিট পর, ঠিক আছে। তো এই যে এখানে অ্যারাইভাল টাইম, প্রথম এন্টিটির অ্যারাইভাল টাইম কত দেয়া, 1 দেয়া। তারপর এইটা আসবে কত, এইটা শেষ হওয়ার পরে এইটার কাজ শুরু না, তো এইটা আসবে 4 মিনিট পর, তাহলে 1 + 4, তাহলে এইটা আসবে কত, মানে সেকেন্ড এন্টিটিটা আসবে কত, 5 মিনিট, 5 মিনিটে আর কি আসবে। এটা কি বুঝতে পেরেছো তোমরা? আমি হচ্ছে অ্যারাইভেল টাইমটা বুঝতে পারছি, মানে অ্যারাইভেল টাইমটা হচ্ছে মানে আমি যেভাবে বুঝছি আর কি, একটার সাথে একটা যোগ করার পর, একটার সাথে হ্যাঁ একটা হ্যাঁ যোগ হ্যাঁ, করার। যোগ করা বলতে ওই তো মানে আর কি ইমতিয়াজকে, আচ্ছা যাই হোক। তো মানে এই যে মানে আমার প্রথমটার অ্যারাইভাল টাইম, এই যে ইন্টার অ্যারাইভাল টাইমস দেয়া কত, 1 না। তো এই যে প্রথম এন্টিটিটা অ্যারাইভাল হবে মানে 1 মিনিটে, এর পরেরটা হবে 4 মিনিট পর, ঠিক আছে, মানে প্রথমটা 4 মিনিট পর, তাহলে ওইটার অ্যারাইভাল কত, 5। তারপরেরটা হবে মানে এই দুইটার পরে 2 মিনিট পর, তাহলে ওইটার কত, এই যে 5 + 7, ঠিক আছে। এর পরেরটা কত, এই যে 1 মিনিট পর, তাহলে কত, এই যে 7, মানে ওই তিনটার কাজ, ওই তিনটার পরে ওইটার সাথে 1 যোগ করবো আর কি, 8। 8 মিনিটে ওইটা আসবে আর কি। তো একইভাবে এর পরেরটা আসবে কত, 8 মিনিট। তো এই যে 8-এর সাথে 8 যোগ করলে কত, 16, ঠিক আছে। আরে আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা 16 গেল, এর পরেরটা আসবে কত, 2 মিনিট পর, মানে এগুলো সব কিছুর মানে এগুলোর কাজ শেষ হওয়ার 2 মিনিট পর এইটা আসবে, ঠিক আছে। মানে এটা কত নাম্বার, 1 2 3 4 5 6 নাম্বার। তো এই যে দেখো 1 2 3 4 5, হ্যাঁ 5 নাম্বারটা 16 মিনিট পর আর কি। এবার 6 নাম্বারটা কত, 16 + 2, মানে এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে। এখন দেখো এর পরেরটা, এরপরে আর আমরা কোনো হিসাব করিনি, কারণ এরপর হিসাব করতে গেলে সেটা হচ্ছে তোমার মানে 20 মিনিট, আমাদের এখানে একটা টাইম লিমিট দেয়া আছে 20 মিনিট, ঠিক আছে। তো আমরা দেখছি যে ওইটা 20 মিনিটকে ক্রস করে, এরপর যদি আমি হিসাব করতে যাই ওটা 20 মিনিটকে ক্রস করে, এই কারণে এর পরের যে এন্টিটিগুলো, যে এগুলো আরও দুইটা এন্টিটি বাকি ছিল কিন্তু এগুলো নেওয়া হয়নি, কারণ একটা টাইম লিমিট দেয়া আছে 20 মিনিট। তো আচ্ছা, অ্যারাইভাল টাইমটা কিভাবে আসে এটা বুঝতে পেরেছো না?
হ্যাঁ এটা বুঝতে হ্যাঁ পারছি। আচ্ছা, এখন দেখি এখন হচ্ছে আমাদের বিগিন সার্ভিস টাইম, আর একটা হচ্ছে এন্ড সার্ভিস টাইম, আর হচ্ছে সিস্টেম টাইম। এগুলো কিভাবে আসে এটা দেখি। তো প্রথম এন্টিটির অ্যারাইভাল টাইম হচ্ছে 1, তাহলে এটার বিগিন সার্ভিস টাইমও কি 1 থেকে শুরু হবে। আর এন্ড সার্ভিস টাইমটা কিভাবে ক্যালকুলেট করে দেখো, এখানে কতক্ষণ পর্যন্ত, এই যে 2 দেয়া আছে, সার্ভিস টাইমস দেয়া আছে কত 2, মানে মানে এটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে, 2 মিনিট কাজ করবে। তাহলে 1 মিনিটে তার বিগিন টাইম শুরু হবে, যেহেতু তার অ্যারাইভাল টাইম ছিল কত 1, তাহলে এটার 1 মিনিটেই শুরু হবে। আর ওইটার ওই যে সার্ভিস টাইম কত দেয় 2, তো সেই একের সাথে এই যে একের সাথে আমি 2 যোগ করলে কত হয় 3, তো এন্ড টাইম কত হবে, সার্ভিস টাইম হবে কত 3। ঠিক আছে, এটা বলতে কি বুঝাইতেছে, ওর বিগিন টাইমের সাথে ওর সার্ভিস টাইমটা যোগ করে দেওয়া। হ্যাঁ ওর মানে বিগিন টাইমের সাথে সার্ভিস টাইমটা যোগ করে দিলেই তো সে কতক্ষণ কাজ করছে, মানে তার এন্ড টাইমটা পেয়ে যাবো না, এন্ড সার্ভিস টাইমটা। হুম এইটাই সিম্পল। ঠিক আছে, মানে বিগিন টাইমটা শুরু হচ্ছে অ্যারাইভাল টাইম মানে 1, তো এখানে বিগিন টাইমও 1 হবে। আর এন্ড সার্ভিস টাইম হবে কি তোমার, জাস্ট আমার যে সার্ভিস টাইমটা দেয়া আছে, মানে কতক্ষণ সে কাজটা করবে, সার্ভিসটা করবে সেটা। যেমন এটার উদাহরণ দেওয়া যায়, আমার কাজ শুরু হয়েছে 10টা পর্যন্ত, আমি 2 ঘন্টা কাজ করব, সার্ভিস টাইম 2 ঘন্টা, তাহলে কি আমার কাজ শেষ হবে কয়টায়, 12টায়। সিম্পল এরকম, এটা তো বুঝতে পেরেছো। আর দেখো হ্যাঁ, আর সিস্টেম টাইমের সূত্র হচ্ছে, মনে রাখবা, এটা সূত্র আকারে মনে রাখবা, সিস্টেম টাইমের ফর্মুলা হচ্ছে এন্ড টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, নট বিগিন সার্ভিস টাইম, অ্যারাইভাল টাইম। এন্ড সার্ভিস টাইম মাইনাস কি অ্যারাইভাল টাইম, তাহলে 3 থেকে একবার দিলে কত 2, এই জন্য সিস্টেম টাইম কত 2। আচ্ছা এটা গেল। এখন দেখো এইটা শেষ হয়েছে কয়টায়, মানে এই প্রথম এন্টিটিটা শেষ হয়েছে কোন টাইমে, 3 মিনিটে, তাই না। আর সেকেন্ড এন্টিটি আসবে কয় মিনিটে, 5 মিনিটে, তার মানে এইটা শেষ হওয়ার পরেই এইটা আসবে, তাই না। মানে এই প্রথম এন্টিটির কাজ শেষ, এরপর মানে প্রথম এন্টিটির কাজ শেষ 3 মিনিটে, তার মানে এটার শুরু হচ্ছে 5 মিনিট দেয়া আছে, তার মানে কি প্রথম এন্টিটির কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় এন্টিটির কাজ শুরু হবে, তাহলে এটার অ্যারাইভাল টাইম যা আছে তাই কি বিগিন টাইম হবে, যেহেতু এইটার কাজ শেষ হওয়ার পরই কি অনেক পরে আর কি 2 মিনিট পর কি এটা আসছে, তার মানে এটার অ্যারাইভাল টাইম যা, এটার বিগিন সার্ভিস টাইমও কি হবে সেম, তার মানে এটার বিগিন সার্ভিস টাইমও কি হবে 5। তাহলে 5, তাহলে এটার সার্ভিস টাইম কত 5 দেয়া, তাহলে 5 এর সাথে 5 যোগ করব, এই যে বিগিন সার্ভিস টাইম কত 5 দেয়া, 5 এর সাথে 5 যোগ করলে কত 10, তাহলে এন্ড সার্ভিস টাইম কত হবে 10, যেহেতু এখানে কি এইটার সার্ভিস টাইম মানে সেকেন্ড এন্টিটির সার্ভিস টাইম কত 5 দেয়া। আচ্ছা এরপর তো এই যে সিস্টেম টাইম কিভাবে বের করব, 5 বিয়োগ কত 5, সরি এই যে 10, সরি এন্ড সার্ভিস টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম, তাহলে 10 বিয়োগ 5 কত 5, সিস্টেম টাইম বের হয়ে গেল। তো এইটুকু কি তোমরা বুঝতে পারছো নাকি? হ্যালো নিশাদ আমি বুঝিনি সেকেন্ডটা থেকে, এটা থেকে হ্যাঁ হ্যাঁ, না বুঝলে বলবা, ঠিক আছে। সেকেন্ডে কি বুঝোনি, কোনটা? সেকেন্ডটা আমি পুরোটাই বুঝিনি, মানে ফার্স্টটা বুঝলাম, তোর সেকেন্ডটা আমি বুঝিনি। 10 সেকেন্ড বুঝোনি, 10 সেকেন্ড 10 সেকেন্ড না, আমি সেকেন্ড এন্টিটি সেকেন্ড অ্যারাইভাল টাইম বুঝছি, কিন্তু বিগিন টাইমটা বুঝি নাই। আর হ্যাঁ হচ্ছে হ্যাঁ বিগিন টাইমটা, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। দেখো এইটার অ্যারাইভাল টাইম কত 5 না, ঠিক আছে, আর এইটার মানে প্রথম এন্টিটির এন্ড টাইম কত 3, তার মানে কি এইটা মানে আরো মানে এইটা শেষ হওয়ার পরে এইটা আসবে না সেকেন্ড এন্টিটিটা, হ্যাঁ এটার যেহেতু এন্ড টাইম হচ্ছে 3 আর এটার 5, তার মানে এইটা শেষ হয়ে এটার কাজ শেষ হওয়ার পরে কি হবে এইটা আসবে, তার মানে এইটার অ্যারাইভাল টাইম যা হবে এটার বিগিন টাইমও তাই হবে, ঠিক আছে সেম। আচ্ছা হ্যাঁ, তো অ্যারাইভাল টাইম যা বিগিন টাইমও সেম। আর এখন কি এন্ড টাইম বের করব, ওই যে সার্ভিস টাইম দেখে, সার্ভিস টাইম কত 5, তাহলে এন্ড টাইম কত হবে 10, 5 যোগ 5 10, ঠিক আছে। আর সিস্টেম টাইম কি মানে এন্ড টাইম, আচ্ছা বিগিন টাইমটা যেন আমরা কি বলছিলাম, বিগিন আচ্ছা হ্যাঁ কেমনে কেমনে যেন বিগিন টাইমটা বের করলাম আমরা তখন, না সরি এন্ড টাইমটা বের করলাম। এন্ড টাইমটা হচ্ছে তোমার এই যে বিগিন টাইমের সাথে আমার এখানে যে সিস্টেম টাইমটা দেয়া থাকবে মানে কাজ করার টাইমটা ওইটা যোগ করব, তো সিস্টেম টাইম কত দেয়া 2, সরি 5 দেয়া, বিগিন টাইমের সাথে কারকে যোগ করব, এই যে সার্ভিস টাইম এই যে সার্ভিস টাইম দেয়া আছে, ও আচ্ছা সার্ভিস টাইম, হ্যাঁ সার্ভিস টাইমকে যোগ করব, 5 দেয়া আছে, 5 কে যোগ করলাম, তাহলে আমার বিগিন হয়েছে মানে 5 মিনিটে, আর আমার সার্ভিস আমার 5 মিনিট আমাকে কাজ করতে হবে, তাহলে আমার এন্ড সার্ভিস টাইম কত হবে 10। হুম আর সিস্টেম টাইম তো সহজ, জাস্ট 10 থেকে এই অ্যারাইভাল টাইম বাদ দিব, তাহলে কত 5, এই যে 5, এখন বুঝতে পারছো?
হুম হুম আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আসল কাহিনী শুরু হবে। তো এখন দেখো এইটার এন্ড টাইম কত? 10। মানে সেকেন্ড এন্টিটির এন্ড টাইম হচ্ছে 10, মানে এটা 10 মিনিটে গিয়ে এর কাজ শেষ করবে। এইটা হুম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা 10 মিনিটে গিয়ে এর কাজ শেষ করবে, কিন্তু এখানে 3 মানে 3 নাম্বার এন্টিটির অ্যারাইভাল টাইম হচ্ছে কি 7। হুম মানে এইটার মানে এটা শেষ হওয়ার আগেই এটা কি চলে আসবে 3 নাম্বারটা। হুম তাহলে আমরা এখন যদি একটু আচ্ছা তাহলে আমরা একটা কিউ আঁকি, এরকম একটা কিউ তো এরকম দেখতে হয় তাই না? তাহলে দেখো এখন এইটা এই যে সেকেন্ড এন্টিটি শেষ হবে কয়টায়? 10টায় না, 10 মিনিটে। কিন্তু আমার থার্ড এন্টিটি আসবে হচ্ছে 7 মিনিটে। তার মানে যখন সে আসছে মানে থার্ড নাম্বারটা যখন আসছে তখন কি আমার সেকেন্ড এন্টিটির কাজ চলছে না? এই যে 5 থেকে 10, হ্যাঁ তাই না? তার 10 এর মাঝখানে 7। হ্যাঁ হ্যাঁ 10 এর মধ্যেই তো 7 পড়ে তাই না, মানে 5 থেকে 10 এর মধ্যে 7 পড়ে। তার মানে যখন সেকেন্ড এন্টিটির কাজ চলমান সেই সময় কি করছে থার্ড এন্টিটিটা এসে, মানে থার্ড হুম এন্টিটির অ্যারাইভাল টাইম। তাহলে ও তো এখন ওর কাজ মানে সেকেন্ড এন্টিটির কাজ শেষ না হওয়া পর্যন্ত ওর কাজ শুরু হবে না। তো এই ক্ষেত্রে তখন আমরা কিউ এর মধ্যে কি এই থার্ড এন্টিটিটাকে আমরা রেখে দিলাম, মানে ও কি করবে এখানে অপেক্ষা করবে, ঠিক আছে? মানে যতক্ষণ না আমার সেকেন্ড এন্টিটির কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত ও কিউ এর মধ্যে অপেক্ষা করবে। ও কতক্ষণ অপেক্ষা করবে? 7 মিনিট থেকে ওর অপেক্ষা শুরু হয়েছে, ঠিক আছে? আচ্ছা হুম এখন আচ্ছা এখন দেখলাম এই যে এখন আমার এইটার কাজ এটা এটা বাদ দিলাম, এটা পরে মানে এটা আমি পরে বলছি আর কি, ঠিক আছে? এখন আমি যদি দেখি এই দেখো 4 নাম্বার এন্টিটি, এইটারও অ্যারাইভাল টাইম কত? হুম 8। মানে অ্যারাইভাল টাইমটা 8, তার মানে হ্যাঁ 10 এর আগেই শুরু হয়ে গেছে। হ্যাঁ তার মানে এই যে মানে সেকেন্ড এন্টিটির কাজ এখনো চলমান, তখনই কি সেই সময় কি আবার 4 নাম্বারটাও কি চলে এসেছে, হুম তাই না? তার মানে এই হুম আচ্ছা এখন একটা জিনিস বলো তো, এই যে থার্ড এন্টিটিটা আসলে 7 থেকে 8 মিনিটের মধ্যে এইটুকু সময়ে জাস্ট কিউ এর মধ্যে কয়টা এন্টিটি থাকবে বলো তো? দুইটা। একটা একটা। 8 এ গিয়ে 7 থেকে 8 এর মধ্যে থাকবে, হ্যাঁ হ্যাঁ একটা। একটা, কে সে থার্ড। হুম কিন্তু যখনই 8 পেয়ে গেলাম তখন কি আরো তখন একটা, থাকবে দুইটা। তখন দুইটা থাকবে, তখন এই যে এই 4 নাম্বারটাও চলে আসলো। তাহলে হুম 8 থেকে দুইটা শুরু, তাহলে 7 থেকে কি একটা পেলাম, মানে কিউ এর হুম মধ্যে এন্টিটি পেলাম একটা, কিন্তু 8 থেকে আবার দুইটা পেলাম, ঠিক আছে? তো 8 থেকে কতক্ষণ পর্যন্ত এই দুইটা থাকবে সেটা আমরা দেখছি, সমস্যা নেই। আচ্ছা এখন ধরো আমি ধরলাম এই আমার সেকেন্ড এন্টিটির কাজ শেষ 10 এ শেষ, ঠিক আছে? হুম এখন এটার থার্ড এন্টিটির অ্যারাইভাল টাইম কত? 7 না? 7। 7। তো কিন্তু এটার কাজ যেহেতু কিসে শেষ হচ্ছে, মানে সেকেন্ড এন্টিটির কাজ যেহেতু 10 এ শেষ হচ্ছে, তার মানে এইটার বিগিন টাইম মানে থার্ডের বিগিন টাইম হবে 10। কারণ কি তাকে অপেক্ষা করতে হবে না এটা শেষ না হওয়া পর্যন্ত। হুম হুম হ্যাঁ তাহলে কি এই থার্ড এন্টিটির বিগিন টাইম কি হবে? বিগিন সার্ভিস টাইম কত হবে? 10। মানে সেকেন্ড এন্টিটির এন্ড টাইম যা হবে থার্ড এন্টিটির বিগিন টাইম তাই হবে। আচ্ছা এইটা দেখো এখানে একটা হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যদি আমার এন্ড টাইমটা কি হয় মানে আমার এইটার অ্যারাইভাল টাইমের থেকে কম হয় তাহলে এটার অ্যারাইভাল টাইম যা এটার বিগিন টাইমও তাই। মানে আমরা এটা বলতে পারি বিগিন সার্ভিস টাইমটা হচ্ছে প্রিভিয়াস এন্ড টাইম আর অ্যারাইভাল টাইমের মধ্যে যেটা বড় হবে সেটা। প্রিভিয়াস এন্ড টাইম আর কারেন্ট অ্যারাইভাল টাইমের মধ্যে যেটা বড় হবে ওইটা হবে বিগিন সার্ভিস টাইম। না না এরকম না। আচ্ছা দেখো মানে এখানে আমরা 5 ছিল আর এখানে কেন 5ই বসিয়েছি? কারণ কি আমার এই যে প্রথম এন্টিটিটা কখন শেষ হয়েছে? 3 এ না? 3 এ। বা হ্যাঁ 2 এ ধরলাম, 2 এ শেষ, বা 4 এ ধরলাম, ঠিক আছে? 4 এ ধরলাম। তো মানে তাহলে আমার দ্বিতীয় এন্টিটিটা শুরু হবে কখন? 5 এ। তার হুম মানে এইটা শেষ হওয়ার পরে এটা শুরু হচ্ছে। তো এই রকম কেসে যদি আমি তার আগেরটা আমার আগের যে এন্টিটিটা সেটা শেষ হওয়ার পরে যদি আমার তারপরে এন্টিটিটা শুরু হয় তাহলে অ্যারাইভাল টাইম যা হবে বিগিন টাইমও কি হবে? তাই হবে। তাই হবে। এটা বুঝতে পেরেছো? হুম হুম হ্যাঁ আচ্ছা কিন্তু এখানে কেসটা ভিন্ন। এখানে কি কেস? এখানে দেখো এটার এন্ড টাইম কত? 10 না? হ্যাঁ এটা শেষ কিন্তু হবে। হ্যাঁ এইটার অ্যারাইভাল টাইম হচ্ছে 7, তার মানে এইটা শেষ হওয়ার আগেই এটা চলে এসেছে। তাহলে কি হুম এইটার অ্যারাইভাল টাইম আর এটার বিগিন টাইম কি সেম হবে না?
হবে না। হ্যাঁ, আর তাহলে এইটার বিগিন টাইম কি হবে? এটার বিগিন টাইম হবে এর আগেরটার এন্ড টাইম, মানে যখন এটা শেষ হয়েছে তখন এটা শুরু হবে। এটা কি হুম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা 10 এ শুরু হলো, মানে এটার অ্যারাইভাল টাইম ধরলাম 7, কিন্তু এটা 10 এ শুরু হবে, মানে বিগিন সার্ভিস টাইমটা শুরু হবে কততে? 10 এ। আচ্ছা, 10 এ শুরু হলো, তাহলে এটার আমরা যদি দেখি, আল্লাহ ছোট হয়ে গিয়েছে, তো এই যে, আচ্ছা দেখো এইটার ওই যে 3 নাম্বারটার, আরে এই যে 3 নাম্বারটার দেখো, 1 2 3, 3 নাম্বারটার সার্ভিস টাইম কত? 4 না? 4। তাহলে 4 মিনিট, তাই না? 4 মিনিট। তাহলে এই যে দেখো, আমি এই যে দেখো 10 এ শুরু হয়েছে, তাহলে 4 মিনিট কত? 14 না? হুম 14, তাহলে 10 হবে বিগিন টাইম আর 14 হবে এন্ড টাইম, এন্ড সার্ভিস টাইম, কারণ ওই যে সার্ভিস টাইমে কত ছিল? 4। হুম। তাহলে এইটুকু বুঝতে পেরেছো? এইটা এই 3 নম্বরের বিষয়টা বুঝতে পেরেছো? আর হ্যাঁ হ্যাঁ। সিস্টেম টাইম সহজ, জাস্ট কি আমার এন্ড টাইম আর হচ্ছে অ্যারাইভাল টাইম, এন্ড টাইম আর হুম অ্যারাইভাল টাইমের বিয়োগফল কত? 7 না? 14 আর হুম 7 বিয়োগ করলে 7, তো সিস্টেম টাইম কত হবে? 7। আচ্ছা, তো এইটা বুঝতে পেরেছো 3 নাম্বারটা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এবার 4 নাম্বার। এখন 4 নাম্বারেও ওই সেম কেস, 3 নাম্বারের এন্ড টাইম কত? 14 না? 14। কিন্তু 4 শুরু হয়েছে মানে 4 এর অ্যারাইভাল টাইম কত? 8। তার মানে হুম এইটা শেষ হওয়ার আগেই চলে এসেছে না? 3 নাম্বারটা শেষ হওয়ার আগেই। হুম হুম। তাহলে কি এটার অ্যারাইভাল টাইম কি এটার বিগিন সার্ভিস টাইম হবে? হবে না। হ্যাঁ। তাহলে হুম এটার হুম বিগিন সার্ভিস টাইম কি হবে? এটার যেই এন্ড সার্ভিস টাইম, মানে তার আগেরটার যে এন্ড সার্ভিস টাইম, ওইটাই হবে কি 4 নম্বরের বিগিন সার্ভিস টাইম। হুম। আচ্ছা, তাহলে এটার বিগিন সার্ভিস টাইম আমি পেয়ে গিয়েছে, তাহলে এন্ড সার্ভিস টাইম বের করা একদম সহজ, জাস্ট ফর্মুলা। কোথায়? আমি যদি আবার যাই, এই যে 1 2 3 4, 4 নাম্বার কি 1 আছে না সার্ভিস টাইম? 1 দেখা যাচ্ছে নাকি ছোট দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আবার গেল কোথায়? এই যে 4 নাম্বার, 1 2 3 4, 4 নাম্বার কত? 1। ঠিক আছে, তাহলে এই যে জাস্ট আমি কি করব, এই যে 14 সাথে 1 যোগ করব, তাহলে কত? 15। এন্ড টাইম, এন্ড সার্ভিস টাইম হুম কত হবে? 15। আর সূত্র কি? হুম 15 বিয়োগ 8 কত? 7, মানে হুম। সিস্টেম টাইম বের করার। তাহলে এইটুকু ক্লিয়ার না একদম, এই 4টা এন্টিটি? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। এবার আচ্ছা, আবার নতুন করে শুরু হবে। হ্যাঁ, এখন আবার এইটা তাহলে 4 নাম্বারটা 15তে শেষ হলো, আর এইটার অ্যারাইভাল টাইম কত? অ্যারাইভাল টাইম হচ্ছে 16। তার মানে এইটা শেষ হওয়ার পরে এটা এসেছে না? হ্যাঁ, তার মানে তার মানে এইটা এইটা এটার কমপ্লিট অ্যারাইভাল হবে। টাইম যা, এটার বিগিন টাইমও, বিগিন সার্ভিস টাইমও কি হবে? হ্যাঁ। তাই হবে। আর এই জন্য ও হচ্ছে 3 মিনিট সার্ভিস নিছে, তার মানে যোগ হবে 3 মিনিট আর হ্যাঁ সিস্টেম টাইম হ্যাঁ, এই 15। যে দেখো এটার এই যে 3 মিনিট, ঠিক আছে? তাহলে কত? হুম 16 যোগ 3 কত? 19। আর সিস্টেম হুম টাইম 3, 19 থেকে 16 বাদ দিলে কত? 3। সহজ। আচ্ছা, 6 নাম্বার, 6 নাম্বারটা আমরা ক্যালকুলেট করব। আচ্ছা 6 নাম্বার, আচ্ছা এইটা শেষ হয়েছে কততে? 19 এ না? হুম আর এটা শুরুই হয়েছে কততে? 18তে। তার মানে হুম। এইটার অ্যারাইভাল টাইম আর এটার বিগিন সার্ভিস টাইম সেম হবে না। তাহলে না। এটার বিগিন সার্ভিস টাইম কি হবে? এইটার মানে এইটার যে এন্ড সার্ভিস টাইমটা ছিল সেটা হবে এটার বিগিন হুম সার্ভিস টাইম, তাহলে 19। তাহলে এটার এটার সিস্টেম টাইম সার্ভিস টাইম কত ছিল? 2। 2। তাহলে দেখো এটা কত? 21। এটার এন্ড সার্ভিস টাইম কত? 21। তাহলে এইটার সিস্টেম টাইম কত? 21 থেকে 18 বাদ দিলে 3। তাহলে এই পুরোটা ক্লিয়ার না, এই ছকটা? হুম হুম। আচ্ছা, ঠিক আছে। এই হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ, তারপর বলো বলো বলো। আচ্ছা, তো এখন আমরা দেখো আমাদের কিন্তু এনটিটি ছিল আরো বেশি, 2 4 6 8টা ছিল, কিন্তু 20 আমরা মিনিট তো ফিক্স করে দেওয়া আছে, 20 হ্যাঁ মিনিটের হ্যাঁ, মধ্যে দেখো বলতে আমাদের টাইম অলরেডি এই লাগবে। যে এন্ড টাইম, এইটার এন্ড টাইম কত? 21 না? তার মানে 20 মিনিট কি মানে অতিক্রম করেছে এই 21। হুম তার মানে কি আমার হুম 6 এর পর আর কি আমি পারবো না নিতে, হুম। মানে 6 এর পর আর আমার ক্যালকুলেশন করার কি প্রয়োজন নেই। না। তাহলে এইটুকু ক্লিয়ার, মানে এই ছকটা? ওকে।
আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের কি এখন বের করতে হবে এভারেজ সিস্টেম টাইম বের করতে হবে। এভারেজ সিস্টেম টাইমগুলো যোগ করে এন্টিটির সংখ্যা দিয়ে ভাগ করে দাও। হ্যাঁ হ্যাঁ, তো একদম সিম্পল একটা ফর্মুলা, ঠিক আছে আমাদের। আর পরে যাও, অনেক রাত হয়ে যাইতেছে। তুমি আরেকটা অঙ্ক করাবা, এই জন্য তোমাকে তাড়া দিতেছি। আরেকটা কি অঙ্ক? এইটারই অন্য একটা উদাহরণ করাবে, এটা তো স্যার অনেক করাইছে, এটা তো মুখস্থ হয়ে গেছে কাইন্ড অফ। এখন এমন একটা নিবা যেটা আগে কোনোদিন দেখি নাই, ওইটা যাতে দেখলে আচ্ছা বুঝতে ওরকম পারো। আমার কাছে নেই, এখন তুমি তোমরা গুগল থেকে একটা বের করে দিবা। আচ্ছা দেখি দাঁড়াও। আচ্ছা তো এটা কি, এটা জাস্ট এই যে যোগ করে তারপরে যে মোট এন্টিটি থেকে ভাগ করেছে, এই জিনিসটা তো বুঝতে পারো না, এই জিনিসটাই তো সবচেয়ে জটিল। এটা কি বুঝতে পেরেছো? না এইটা আমি বুঝি নাই। হ্যাঁ ও আমি এইটা, তো ছকে বুঝতেছি না, আমি এর পরে যাব কিভাবে? হ্যাঁ এই, এখন একটু বুঝতে পারছি, একটু হ্যাঁ ক্লিয়ার হইছে আমার কাছে আচ্ছা জিনিসটা। এইটা এই যে 3 - 1 কেন, এটা বুঝতে পেরেছো? না আমি এটা বুঝি নাই। তাহলে এটা মানে এটা বোঝা লাগবে না। শোনো আর কোনো অঙ্ক করার দরকার নেই, এই একটা অঙ্কই আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটা বুঝলে যে কোনো অঙ্ক আসলেই তুমি পারবা, ঠিক আছে? দেখো এই, আচ্ছা এইটার হিসাবটা এনটিটি 1 এনটিটি 2 এগুলোর হিসাবটা কিভাবে করেছে এখানে বলেছে কি এটা গড়। করছে মনে হয় এন্ড টাইম থেকে তোমার অ্যারাইভাল টাইমটা বিয়োগ দিতে হ্যাঁ হবে। এই যে মূলত এই যে সিস্টেম টাইমগুলোর যোগফল দেখো 2 যোগ 5 যোগ 7 যোগ 7 যোগ 3, ঠিক হ্যাঁ আছে? এটা তো জানি। হ্যাঁ এইটা নেওয়া হয়নি কেন? এইটা কারণ এইটা কি করে এটা হচ্ছে 21 মানে মানে ওই যে 20, 20 পর্যন্ত আমাকে হ্যাঁ লিমিট হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে। হ্যাঁ ওইটা টাইমকে মানে ওভার, এটার ওভার টাইম হয়ে গিয়েছে, এই জন্য এটাকে ক্যালকুলেট করা হয়নি। তো জাস্ট আমি কি করব, সিস্টেম এগুলোর সিস্টেম টাইপগুলো যোগ করে জাস্ট কত দ্বারা ভাগ করব। আমার এনটিটি কয়টা এখানে 1 2 মানে যে কয়টা নিয়েছি 5টা, 5টা তো 5 দ্বারা ভাগ করলে এই যে আমার টাইম বের হলো 4.1 মিনিট। তাহলে এই যে দেখো গড় সিস্টেম টাইম কিন্তু বের করা একদম ইজি। এইটা এখন ঝামেলা হচ্ছে, সবচেয়ে জটিল হচ্ছে এটা, এইটা একটু বোঝা লাগবে, এইটা বোঝার জন্য এই কিউটা বোঝা লাগবে। ওকে ভিডিওটা স্কিপ করে আসছে, ওইটাই নিশাদ বুঝতে হবে। মেবি 20 দিয়ে ভাগ করা লাগবে, মানে মোট না না না, মন entities এনটিটি আরে সংখ্যা। 20 না, 20 তো হচ্ছে টাইম। আচ্ছা আচ্ছা আমি বলি অ্যাভারেজ সিস্টেম টাইম বের করতে বলেছে না আইদুল, তো এইটার ফর্মুলা হচ্ছে তুমি কি করবা, এই যে সিস্টেম টাইমগুলো নিবা এটার যোগফল, তাহলে কয়টা নিবা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এইটা কেন নিবা না এটা তো বুঝতে পেরেছো, এটা তো ওভার টাইম এই জন্য এটা নিবা না, এটা ক্যালকুলেট করবা না। তাহলে এখানে কয়টা নিলাম, মোট 5টা। তাহলে এই সিস্টেম টাইমগুলো যোগ করে জাস্ট 5 দ্বারা বিয়োগ করবে, যে মোট এন্টিটির সংখ্যা, এইটা হচ্ছে অ্যাভারেজ সিস্টেম টাইমের ফর্মুলা। আর তুমি যেটা বললা না ওটা নিচেরটাই, যে ইউটিলাইজেশন, এই যে এটা এই যে মোট সময় দ্বারা ভাগ, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমাদের ক্লিয়ার, ঠিক আছে? এভারেজ টাইম আমরা সিস্টেম টাইম বের করতে পারবো, কিন্তু সবচেয়ে জটিল যেটা এইটা বের করা একটু টাফ। এখন এইটা আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে দেখো আমরা যখন এই যে ছিলাম, এই যে আমাদের 3 নাম্বার এন্টিটিটা কি 7 মিনিটে কিউ এর মধ্যে এসেছে, আর 7 থেকে 8 পর্যন্ত, 7 থেকে এই যে 7 মিনিট থেকে 8 মিনিট পর্যন্ত দেখো আমাদের শুধুমাত্র কিউ এর মধ্যেই 3ই ছিল, মানে 3 নাম্বার এন্টিটিটাই ছিল, তাই না? তারপর 8 মিনিট যখন হলো তখন কি হলো, এই 4 নাম্বার এন্টিটিটাও আসলো না। তো তখন আমার কিউ এর মধ্যে কয়টা এন্টিটি মানে হলো, 2টা। তাহলে 7 থেকে 8 মিনিটের মধ্যে এন্টিটি ছিল কয়টা, কিউ এর মধ্যে একটা, আর 8 থেকে শুরু হলো 2টা এন্টিটি। কিন্তু এখনো কিন্তু এই যে দেখো যখন 8 মিনিট, এই যে 8 মিনিট তখনও কিন্তু কার কার কাজ চলছে, এই যে 2 এর নাম্বার 2 এর কাজ চলছে না, 5 থেকে 10। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে 2 এর কাজ, আচ্ছা 2 এর কাজ শেষ হবে কখন বলো তো, 10-এ না? 10-এ গিয়ে 2 এর কাজ শেষ হবে, আর 10-এ গিয়ে 2 এর কাজ শেষ হওয়া মানে কি 3 এর কাজ শুরু হবে। হ্যাঁ তার মানে 3 10 মিনিটে গিয়ে 3 কি কিউ থেকে বের হয়ে যাবে। আচ্ছা আমি যদি এই যে এটা যদি এখন মুছে দেই, ধরো 3 বের হয়ে গেল, তার মানে এখানে বোঝা যাচ্ছে না, আচ্ছা এটা গেল কোথায়, এই ব্রাশ। আচ্ছা তার মানে কি 8 থেকে 10 মিনিট পর্যন্ত মূলত কিউ এর মধ্যে কয়টা এন্টিটি থাকবে, একটা, দুইটা 8 থেকে 10 মিনিটের মধ্যে 2টা থাকবে না? ও আচ্ছা দুইটা। এই যে কে 3 আর 4, 3 আর 4, 8 থেকে 7 থেকে 8 মিনিট পর্যন্ত থাকবে শুধু 3, মানে 3 নাম্বার এন্টিটি। কিন্তু 8 থেকে 10 মিনিট পর্যন্ত কে থাকবে, এই যে 3 আর 4, এই হ্যাঁ 3 আর 4 থাকবে। এখন 10 মিনিট ওভার হয়ে গিয়েছে, তার মানে কি 2 এর কাজ শেষ, 3 এর কাজ শুরু। তাও 3 এর কাজ যেহেতু শুরু, তাহলে 3 কি আর থাকবে এখন, মানে এন্টিটির ভিতরে না, 3 আর থাকবে না, ঠিক আছে? 3 এখন কি চলে যাবে, মানে এখন যদি কিউ এর অবস্থাটা এরকম, কিউ এর মধ্যে কি আছে, শুধু 4 আছে। আচ্ছা কিউ এর মধ্যে এখন শুধু 4 আছে,
তাহলে এই শুধু 4 কতক্ষণ থাকবে এখন সেটা দেখি। তাহলে 4 থাকবে কতক্ষণ, যতক্ষণ না এখন 3 এর কাজ কখন শেষ হবে। হ্যাঁ 3 এর কাজ কতক্ষণ কখন শেষ হবে, 14 তে গিয়ে 14 তে গিয়ে 3 এর কাজ শেষ হয়েছে, মানে 4 এর কাজ কত শুরু। দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই 4 কতক্ষণ থাকবে দেখো, মানে দুইটা এন্টিটি ছিল কয় মিনিট পর্যন্ত, 8 থেকে 10 মিনিট পর্যন্ত কে ছিল, 3 আর 4 ছিল না কিউ এর মধ্যে। তারপর 10 থেকে কি 3 চলে গেল, 3 বের হয়ে গেল 10 থেকে। এরপর 10 থেকে 14 মিনিট পর্যন্ত শুধু কে থাকবে, 4 নাম্বার এন্টিটি। তাহলে কয়টা কিউ থাকলো, মানে কয়টা এন্টিটি থাকলো কিউ এর মধ্যে, একটা। বুঝতে পেরেছো এটা কি ক্লিয়ার এই বিষয়টা? দেখো হ্যাঁ 7 থেকে 8 মিনিট পর্যন্ত কয়টা এন্টিটি থাকবে, একটা। কয়টা, শুধু 3। আর 8 থেকে 10 মিনিট পর্যন্ত কয়টা থাকবে এন্টিটি, 8 থেকে 10 মিনিট পর্যন্ত একটা থাকবে, দুইটা থাকবে। আচ্ছা 8 থেকে 10 মিনিট পর্যন্ত, 10 মিনিট পর্যন্ত তো দুইটা থাকবে না, একটা থাকবে। 8 থেকে 10 পর্যন্ত তো শুধু মানে 4ই আছে তাই না? না 4 না তো 3ও তো আছে। 3 তো শুরু হবে 10 এ গিয়ে, 10 এ গিয়ে শুরু হবে না তো, 3 তো 10 পর্যন্ত থাকবে, 10 এর পর গিয়ে কি 3 চলে যাবে। তো 8 থেকে 10 মিনিট পর্যন্ত কি 3 4 দুইটাই থাকবে তাই না? তার মানে কিউ এর মধ্যে কয়টা এন্টিটি থাকবে তখন, দুইটা। আর আচ্ছা 10 থেকে 14 পর্যন্ত, আচ্ছা 10 এর পর কি আমার 3 বের হয়ে গেল, 3 নাম্বার এন্টিটি কি বের হয়ে গেল। এখন কি কিউ এর মধ্যে কি আছে, শুধু 4 নাম্বার এন্টিটি, মানে একটা এন্টিটি। কয়টা এন্টিটি, একটা। তাহলে 10 থেকে 14 পর্যন্ত কে থাকবে, শুধু 4 থাকবে না। আচ্ছা ঠিক আছে, এটাও গেল। এখন 14 শেষ হওয়ার পর, আচ্ছা 10 থেকে 14 পর্যন্ত গেল, 14 শেষ হওয়ার পর 15 আসলো। এখন 15 তে গিয়ে দেখলাম 15, আচ্ছা 14 শেষ হওয়ার পর কি আর 4 থাকবে কিউ এর মধ্যে, না কিউ এর মধ্যে থাকবে না। এখন কিউটা কি ফাঁকা, ঠিক আছে, কিউটা এখন ফাঁকা। আচ্ছা এখন আমরা এই যে যখন এই যে 4 এ গেলাম তখন দেখলাম যে 4 এর ক্ষেত্রে আর কোনো সমস্যা হয়নি, কারো কিউএ গিয়ে কাউকে অপেক্ষা করতে হয়নি, হয়েছে, কারণ 15 মিনিটে শেষ হয়েছে আর এটা কত 16 তে শুরু। তাহলে কি কারো কিউএ গিয়ে অপেক্ষা করতে হয়েছে, মানে 5 কে কি কিউএ গিয়ে অপেক্ষা করতে হয়েছে? না না। কেন না, কারণ 4 শেষ হয়েছে 15 তে আর 5 শুরু হয়েছে 16 তে। তো এই কারণে 5 এর তো আর কিউএ গিয়ে অপেক্ষা করতে হয়নি, তার মানে কিউটা এখনো কি আছে, ফাঁকাই আছে। কিন্তু এখন 6 এ গিয়ে আমরা দেখলাম যে 5 শেষ হয়েছে 19 এ আর 6 শুরু হয়েছে কততে, 18 তে। মানে এইটা শেষ হওয়ার আগেই কি 6 শুরু হয়ে গিয়েছে। তার মানে কি এখন 6 কিউ এর মধ্যে আসবে। তাহলে 6 মানে কখন আসলো, যখন 18 মিনিট চলে তখন আসলো। তো 18 মিনিট থেকে ও কতক্ষণ থাকবে কিউ এর মধ্যে, 19 পর্যন্ত, ঠিক আছে, এই যে 19 মিনিট পর্যন্ত। কারণ এই যে এটা শেষ 19 এ, তো 19 পর্যন্ত, মানে এটা শেষ মানে 5 শেষ মানে কি 6 শুরু। তার মানে কি 6 শুরু মানে কি 6 বের হয়ে যাবে 19 এর পর। তাহলে 18 থেকে 19 মিনিট পর্যন্ত কিউ এর মধ্যে কয়টা এন্টিটি থাকবে, একটা। এটা কি বুঝেছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে আমি দেখছি যে 7 থেকে 8 মিনিটের মধ্যে কয়টা এন্টিটি, একটা। তারপর 8 থেকে 10 এর মধ্যে কয়টা এন্টিটি, দুইটা। তারপর 10 থেকে 14 এর মধ্যে কয়টা এন্টিটি, একটা। আর 18 থেকে 19 এর মধ্যে কয়টা এন্টিটি, একটা। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা বুঝলে ব্যাস হয়ে গিয়েছে আমাদের। এখন দেখো এই যে দেখো এখানে এখন আমাদের বের করতে হবে টাইম এভারেজ নাম্বার ইন কিউ। টাইম এভারেজ নাম্বার ইন কিউ বের করতে হবে। তো কিউতে কাস্টমার সংখ্যা, কিউতে কয়টা কাস্টমার আছে আর সেটার সাথে গুণ করতে হবে সময়, ডিভাইডেড মানে এইটার মানে গড় যোগটাকে, মানে পুরো যোগটাকে, পুরো সামেশনটাকে কি দ্বারা ভাগ করতে হবে, সিমুলেশন টাইম দ্বারা ভাগ করতে হবে। তো এই যে দেখো ইভেন্টটা, এই যে দেখো 7 থেকে 8 মিনিটে কয়টা মানে কয়টা এন্টিটি ছিল, একটা ছিল। এই যে তাহলে 1 গুণ কত, মানে এই 8 থেকে 7 বাদ দিলে কত, 1, এই যে 1, তাহলে কত গুণ করলে কত, 1। তারপর 8 থেকে 10 মিনিটে কয়টা এন্টিটি ছিল, দুইটা। এই যে 3 আর 4 ছিল, এই যে এখানে উল্লেখ আছে কিন্তু 3 আর 4, তাহলে দুইটা ছিল। আর 10 থেকে 8 বাদ দিলে টাইম কত বের হয়, 2, তাহলে 2 গুণ 2 কত, 4। তারপর 14 থেকে 10 বিয়োগ করলে কত, 4। আর আমার 10 থেকে 14 মিনিটে কয়টা এন্টিটি ছিল, একটা, কে 4 ছিল শুধু। তো এই যে 1 গুণ করলাম তাহলে 4। আর 18 থেকে 19 মিনিটেও একটা ছিল, এই জন্য 1। আর 19 থেকে 18 বাদ দিলে কত টাইম, 1। তাহলে এই যে এটার টোটাল যোগফল কত, 1 যোগ 5, 5 আর 9 আর 1 কত, 10। 10 এর সাথে জাস্ট মোট টাইমটাকে
ভাগ করলে কি আমার হাফ চলে আসে। হাফ মানে কাস্টমার, ঠিক আছে, 0.5 কাস্টমার। আচ্ছা, তো এটা কি বুঝতে পেরেছো তোমরা? আমি তো বুঝছি। আইদুল বুঝতে পেরেছো? আইদুল হ্যাঁ নিশাদ বুঝছি বুঝছি। আচ্ছা, ও এটা কে হিমেল নাকি? আচ্ছা, এখন জাস্ট এইটা রিসোর্স ইউটিলাইজেশন একদম সহজ। দেখো এটা কি আমাদের এই যে এক একটা এন্টিটি কতক্ষণ টাইম সে স্পেন্ড করেছে, মানে তার বিগিন টাইম আর কি এন্ড টাইম জাস্ট মাইনাস করব। তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত 2, 10 থেকে 5 মাইনাস করলে কত 5, 14 থেকে 10 মাইনাস করলে 4, 15 থেকে 4 বাদ দিলে কত 1, 19 থেকে 16 বাদ দিলে কত 3, আর হচ্ছে 21 থেকে 19 বাদ এটা আমরা এটা এটা আচ্ছা নিব না। এটা 21 নিব না, এটা হচ্ছে 20 নিব, কারণ এটা তো চলবে কিন্তু কতক্ষণ চলবে 20 পর্যন্তই চলবে। 19 থেকে কত পর্যন্ত 20 পর্যন্ত চলবে। তো দেখো এই যে 1 থেকে 3 পর্যন্ত চলেছে কত মিনিট 2 মিনিট, 5 থেকে 10 5 মিনিট, 10 থেকে 14 4 মিনিট, 14 থেকে 15 1 মিনিট, 16 থেকে 19 3 মিনিট, আর 19 থেকে 20 নট 21। এটা কিন্তু আসলে 21 পর্যন্ত চলার কথা, কিন্তু এটা চলবে কতক্ষণ আমরা 20 পর্যন্ত আর কি কাউন্ট করব। তো 20 পর্যন্ত কাউন্ট করব, তাহলে কত 1। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে টাইমগুলো বের করলাম। আর রিসোর্স কয়টা, মানে এটার এন্টিটি কয়টা মোট, এটার একটাই তো, সবগুলো এন্টিটি একটা না। রিসোর্স মানে এখানে এন্টিটি, তাহলে 1 গুণ মানে ওই তো, মানে জাস্ট এটার মানে এইটার ডিফারেন্সটাই হচ্ছে মূলত অ্যান্সার, ঠিক আছে, কারণ এখানে এন্টিটি তো একটাই থাকবে সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে যোগফল যোগ করে জাস্ট মোট নাম্বার দিয়ে ভাগ করে দিব, তাহলেই কত, এই যে 0.8 কে যদি 1/100 দ্বারা গুণ করি তাহলে কত 80% আসে, ঠিক আছে। মানে মূল ভেজাল হচ্ছে এইটা, এই যে টাইম এভারেজ নাম্বার ইন কিউ, এইটা বের করা একটু টাফ, আর বাকি সব ইজি, বাকি সব একদম ফর্মুলা। এই যে দেখো এখানে কিন্তু একটা গ্রাফ দিয়ে বুঝিয়েও দিয়েছে, 0 থেকে 1 মিনিটে কিউ এর অবস্থা কি ছিল 0, মানে কিউ এ কেউ নেই, এখানেও কেউ নেই, এখানেও কেউ নেই। এই যে 7 মিনিটে কিউ এ কয়জন এসেছে, একজন। 7 থেকে 8 মিনিট আসলো, 8 মিনিটে আবার কয়জন আসলো, 2 জন। তারপর 10 মিনিটে আবার কি একজন চলে গেল, ওই যে 3 চলে গেল, 3 বের হয়ে গেল। তারপর 10 থেকে 14 মিনিটের পর আবার কি ওই একজন যে ছিল, যে 4 নাম্বার ছিল, সেও চলে গেল। তারপর 14 15 16 18 মিনিটে আবার কে ওই যে 6 নাম্বার আসলো কিউ এর মধ্যে, ঠিক আছে। 18 থেকে 19 পর্যন্ত ওইটা থাকবে আর কি, এই আর কি। আর রিসোর্স হচ্ছে কত, এই যে রিসোর্স এটা। তো এটা কি বুঝতে পেরেছো? এরকমই ইজি জিনিসই আসবে আসলে, মানে এই টাইপের অঙ্কই আসবে, মানে এটা যা বুঝিয়েছে মানে কঠিন কিছু দিবে না, এই জিনিসগুলো বুঝলে তাহলে আর সমস্যা নেই। স্যার ক্লাস করো নাই? হ্যাঁ স্যার তো ক্লাস করো নাই, তুমি করছো না, আমি তো একটা ক্লাসও করিনি। তুমি বুঝবা কেন? স্যার অনেক প্যাচার কোশ্চেন করে, 2 দিন করছি। স্যার যে কি হাবিজাবি করে ভাই, পুরাই। আচ্ছা স্যার এই অঙ্কটা ক্লাসে 4 দিন করাইছে, মানে 4 দিনেও বুঝি নাই স্যার কি করে। আচ্ছা এখানে একটা, আচ্ছা এখানে রিসোর্স একটা কেন, এটা একটু দাঁড়াও, মানে এখানে রিসোর্স কি 2টা হওয়া পসিবল, একটু দাঁড়াও জিজ্ঞাসা করি তো। আরে এখন তো আসলে এআই দিয়ে অনেক কিছুই মানে শিখে ফেলা যায়, কেন শুধু একটি না, এই সিমুলেশন শুধুমাত্র একটি রিসোর্স রয়েছে। আশা করি এত কমপ্লেক্স কিছু করবে না স্যার, এরকমই একটা ম্যাথ দিবে আশা করি। স্যার তো বুঝে আশা করি যে আমাদের মানে ক্যাপাবিলিটি কতটুকু আর কি। আচ্ছা, তো এইটাই মানে এই স্যার একদম নতুন তো, স্যার কিভাবে জানবে আমরা কতটুকু পারবো? না, ক্লাস করিয়েছে না, ক্লাস করালে তো বুঝে আসলে টিচার যে আমার স্টুডেন্টরা কতটুকু পারবে বা কতটুকু বুঝবে। যাই হোক, মানে এই তো বেসিক জিনিস তো বুঝতে পারলা তাই না? তো এইটার মানে আলোকেই আর কি তোমরা মানে হ্যাঁ, এই যে এইটা হয়তো বা বের করতে একটু ঝামেলা হবে এইটা, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা বের করতে ঝামেলা হলে মানে একজন বের করতে পারলে হয়তো বা ক্লাসে সবাই বের করতে পারবে এরকম আর কি। যাই হোক, তো
হ্যাঁ, তো এই যে এখন ভিডিওটাও রেকর্ড করা হয়েছে, তো আমি প্রোভাইড করে দিচ্ছি, তো তোমরা আরেকবার ভিডিও দেখো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আসসালামু আলাইকুম।